ফর্ম 7 নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি। মনোজ আগরওয়ালকে চিঠি তৃণমূল কংগ্রেসের। ফর্ম 7 নিয়ে চিঠি। অভিযোগ, বিজেপি ফর্ম 7 জমা দিয়ে ভোটার বাদ দেওয়ার চেষ্টা করছে। ফর্ম 7 নিয়ে তৃণমূল কংগ্রেসের চিঠি। মনোজ আগরওয়ালকে চিঠি তৃণমূল কংগ্রেসের। ফর্ম 7 নিয়ে তৃণমূল কংগ্রেসের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিককে। নিয়ে আমরা কথা বলবো, প্রতিনিধি সত্যচন্দ্র ভট্টাচার্যের কাছ থেকে জেনে নেব। সত্য, ঠিক কি লেখা হয়েছে এই চিঠিতে, তৃণমূল কংগ্রেসের এই চিঠিতে? দেখো, নির্দিষ্টভাবে বেশ কিছু অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ রাজ্যের সিইওর কাছে এই চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে অভিযোগ আকারে বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এর আগে গত দুদিন আগে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন জায়গাতে বাঁকুড়ার তালডাংরা বা এরকম বিভিন্ন বেশ কিছু জায়গায় বিএলএ যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এই 7 নম্বর ফর্ম 7 অর্থাৎ যে ফর্ম দিয়ে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া যায় অর্থাৎ ডিলিশন করা হয়, এই ধরনের ফর্ম একাধিক এবং অনেক সংখ্যক এরকম ফর্ম দেখতে পাওয়া গিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছে যে একজন বিএল এর কাছে বা একজন ইন্ডিভিজুয়াল সাধারণ মানুষের কাছে কিভাবে এই এত সংখ্যক ডিলিশনের ফর্ম 7 কি করে আসতে পারে। সাধারণভাবে তৃণমূল কংগ্রেস যে যুক্তি দিয়েছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে একজনের কাছে, একজন ইন্ডিভিজুয়ালের কাছে বা বিএল এর কাছে, বিএলএ 2 কাছে সাধারণভাবে 10টির বেশি এই ধরনের ফর্ম 7 থাকার কথা নয়। তারপরেও কি করে এত বেশি সংখ্যক ফর্ম তার কাছে থাকছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে? এবং এই বিষয়টা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যেরকম চিঠি দিয়ে তারা জানিয়েছেন, তার পাশাপাশি যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সের কথা বলা হচ্ছে এসআইআর এর শুনানিতে এবং তথ্যের অসঙ্গতি, সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য বানান ভুলের কারণে বা বয়সের যে তথ্যের অসঙ্গতি থাকার কারণে তাদেরকে শুনানিতে যেতে হচ্ছে, এই বিষয়টা নিয়েও কিন্তু তারা চিঠিতে উল্লেখ করেছেন। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ, সেই অভিযোগ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, সত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি আমাদেরকে আরেকটি খবরের দিকেও নজর রাখতে হবে। এই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল তারা যায় এই ফর্ম 7 নিয়ে প্রশ্ন, যেটা নিয়ে তারা ইতিমধ্যে চিঠিও দিয়েছে। একজন কটা ফর্ম 7 জমা দিতে পারবে সেটাই আবারও প্রশ্ন রেখেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, এক্ষেত্রে তৃণমূল একেবারে চিঠি দেওয়ার পরে তাদের প্রতিনিধি দল তারাও পৌঁছে গিয়েছে কমিশনের কাছে এবং তারা প্রশ্ন রাখছেন যে কতজন এই ফর্ম 7 রাখতে পারে। প্রতিনিধি দলটি আর কি দাবি জানিয়েছে, কি জানতে পারছো? দেখো, এই ফর্ম 7 এর বিষয়টা তারা যেরকম উল্লেখ করেছেন এবং সেখানে সাধারণভাবে কমিশনের কি গাইডলাইন রয়েছে সেই বিষয়টি তারা জানতে চায়। তার কারণ, যেহেতু খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কমিশনের যা নিয়ম সেই জায়গায় দাঁড়িয়ে যিনি এই ধরনের অভিযোগ করবেন বা ফর্ম 7 জমা দেবেন তাকে কিন্তু নির্দিষ্ট ওই বিধানসভার ভোটার হতে হবে। অর্থাৎ কোনো একটি ভোটার তালিকার, যে কোনো ভোটার তালিকার ভোটারের বিষয়ে তিনি আপত্তি জানাতে পারবেন না। তিনি সেই সমস্ত, তিনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে অর্থাৎ তিনি যে বিধানসভার ভোটার, সেই বিধানসভার অন্তর্গত কোনো ভোটার তালিকার কোনো ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বা সেক্ষেত্রে আপত্তি বা অভিযোগ জানানোর বিষয়টা কিন্তু তখনই আসে। কিন্তু অন্য কোনো বিধানসভার ক্ষেত্রে, যে বিধানসভার তিনি ভোটার নন, সেক্ষেত্রে কিন্তু তিনি কোনোভাবেই সেটা এই ধরনের অভিযোগ বা ক্লেমস অ্যান্ড অবজেকশন যেটা অর্থাৎ ফর্ম 7, এই বিষয়টি তিনি কিন্তু জমা দিতে পারেন না। ফলে এটা যেরকম রয়েছে, তার পাশাপাশি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই ফর্ম 7 কিন্তু একজন ইন্ডিভিজুয়ালের কাছে 10টির বেশি থাকার কথা নয় বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। তবে তারপরেও কি করে এত অধিক সংখ্যক ফর্ম তার কাছে থাকে ফর্ম 7, এ বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ইতিমধ্যেই এই অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে সিইও দপ্তরে, সেই অভিযোগ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বলছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।